তাও আওয়াজ, তবু আওয়াজ, তাইলে আর কি হলো? কিছু লোক তোমরা ভিতরে ঢুকে নিল। এখন ঠিক আছে? মাশাআল্লাহ। ঠিক আছে, আপনারা আওয়াজ করেন, আমরা এখানে বসে থাকি। আওয়াজ করেন, আপনারা আওয়াজই করেন। কয়জন মানুষ এখানে, কয়জন? আল্লাহর মেহেরবানিতে এমন প্রোগ্রামে বয়ান করতে যায় যেখানকার রাস্তার লোকও এর চাইতে 10 গুণে বেশি থাকে, তারপরে তো এত আওয়াজ কোনোদিন শুনি নেই। আর আমার বাড়ির পাশের মানুষ, আপনারা যদি এটা আচরণ করেন তাইলে এই দুঃখ আর দেখাবো কারে? যার কাছে দুঃখ দেখাবো সেই দুঃখ দিতেছে, যার কাছে দুঃখে দুঃখ দিতেছে, তাইলে আর যাব কোথায়? আল্লাহর ওয়াস্তে কি চুপ থাকা যাবে এখন? এই ঠিকটা একটু জোরে বলেন এখন। মাশাআল্লাহ, এখন আর কেউ আওয়াজ করেন না। মুহতারাম হাজরিন, অনেক লম্বা টাইম আমি কথা বলার সুযোগ নাই, প্রয়োজনও নাই। গত বছর এই মাদ্রাসার মাহফিল হয়েছিল, আমিও ছিলাম না, মামুনুল হকও ছিল না। মামুনুল হক সাহেব ছিলেন তখন জালিমের কারাগারে, আর আমি ছিলাম তখন হাসপাতালের বেডে। যেই দিন এই মাদ্রাসার মাহফিল, আমাকে আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব, শাহাদত সাহেব হুজুর বারবার বলেছিলেন যে তুমি শুধু ওই অবস্থাতেই একটু এসে সাক্ষাৎ দিবা, স্টেজে দাঁড়াইবা। কিন্তু তখন আমার অনুমতি ছিল না, কারণ প্রতিদিন আমাকে ড্রেসিং করতে হতো। ডাক্তার বলেছিল যে বাইরে যদি যান তাতে ইনফেকশন হলে আপনার কিন্তু পাটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যার কারণে মনের অনেক আবেগ, ইচ্ছা থাকার পরেও গত বছর আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহ শুকুর, এই বছর রৌহা মাদ্রাসার মাহফিলে আমরা 2 ভাই উপস্থিত হইতে পারতেছি। মামুনুল হক সাহেব হয়তো বা সিরাজগঞ্জের এরিয়াতে ঢুকে গেছেন। অনেক আগে কথা হয়েছে, অনেক আগে, তখন উনি ধামরাই ছিলেন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের লোক, এই অঞ্চলে আমার একেবারে শিশুকাল থেকে বেড়ে ওঠা। এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে একেবারে বাঁশ কাটা, কাঠ কাটা, মাটি কাটা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আল্লাহ পাক এখানে রেখেছেন। ইচ্ছা আছে মৃত্যু পর্যন্ত এই ইদারার সাথে নিজেকে সম্পৃক্ত রাখার। এজন্য আমি তো এখানকার উস্তাদ, আমি এই এলাকার ছেলে, আমি আপনাদের ছোট ভাই অথবা চাচা অথবা ভাতিজা। আমার অনেক লম্বা টাইম কথা বলার কোনো জরুরত নেই। আমি শুধু আমাদের মেহমান যারা আছেন তাদের জন্য পরিবেশটাকে সুন্দর করে দিতে এসেছি। যদি আমি পরিবেশটা সুন্দর করে দিতে না পারি তাহলে এ ব্যর্থতার দায় শুধু আমার উপরে আসবে না, এলাকার প্রতিটি মানুষের উপরে ব্যর্থতার দায় কিন্তু যাবে। এজন্য আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে বলছি, এই একটু কষ্ট করেই আজকের প্রোগ্রামটা, অনেক লম্বা টাইম নেওয়া হবে না। আমরা আশা করেছি সর্বোচ্চ 12টার ভিতরে ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এখন কিন্তু 8টা পেরিয়ে গেছে। আমিও কিছু কথা বলি, নাকি বলেন? আমিও কিছু কোরআন হাদিসের কথা বলি, তাইলে আপনারা আল্লাহর ওয়াস্তে আওয়াজ করবেন না? আমার সময় যতটুকুন আওয়াজ করেছেন, আমি তো ভাই, সমস্যা নাই। কিন্তু যারা মেহমান তাদের সামনে যদি আওয়াজ করেন, সিরাজগঞ্জের যে ঐতিহ্য, সিরাজগঞ্জের যে সুনাম সুখ্যাতি, আপনারা বিশ্বাস করেন আমি অত্যুক্তি করছি না, এক্সেস বলছি না। আল্লাহ শুকুর, বাংলাদেশের যত প্রান্তে যাই মানুষ একটা কথা বলে, সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের মানুষ সরল সোজা হয়। এটা আমাদের একটা গুণ, এটা আমাদের একটা সিফাত, এটা আমাদের একটা অনেক বড় গুণ। এখন যদি এত আওয়াজ হয় তাহলে কিন্তু সব গুণ শেষ হয়ে যাবে। এই জন্য আমার আলোচনাগুলি একটু দিল দিয়ে শুনবেন,
মেহমানরা আসবে তখনও আপনারা, এখন তো আর ঢোকার কোনো সুযোগই নেই, ইনশাআল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি ভাবতেছিলাম কোন সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো। চিন্তা করে দেখলাম বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটি হলো মাকামে উলামা। উলামায়ে কেরামের পদমর্যাদা, তাদের অবস্থান, তাদের পজিশন, তাদের সাথে সাধারণ মুসলমানদের সম্পর্কটা কেমন হওয়া দরকার, না হলে কি হবে, এই বিষয়গুলি নিয়ে আপনাদের খেদমতে আজকে আলোকপাত করতে চাই। এ কারণেই সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমার শেষের অংশটুকুন তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিসে মুবারকা থেকে একখানা সহিহ শুদ্ধ হাদিস পাঠ করেছি। খুব ভালো করে বুঝবেন, এই সাবজেক্টটার উপরে আলোচনা করতে চাই কেন, তার একটা বড় কারণ হলো এমনিতেই পৃথিবীর শুরু থেকেই আহলে হক যারা আছে, হক আছে তো বাতিলও আছে, আজীবন বাতিল হকের বিরোধিতা করেই যাবে, এখনো পর্যন্ত চলতেছে, চলবেই। বিলখুসুস বাংলাদেশ 90%-এর বেশি মুসলমান যে দেশের মানুষ, সেই দেশে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা ছোট থেকেই দেখছি এদেশের রাম বাম নাস্তিক মুরতাদ তথাকথিত কিছু সুশীল সমাজ, সাংস্কৃতিক মনা কিছু মানুষ যারা সবসময় ওলামা বিদ্বেষী হয়ে থাকে। আল্লাহ এবং মোল্লার বিরুদ্ধে কথা না বললে তাদের মজাই লাগে না। মুহতারাম হাজরিন, কিন্তু দুঃখের সাথে আমরা এখন খুব গভীরভাবে লক্ষ্য করছি ওলামা বিদ্বেষীদের সিরিয়াল আরো একটু বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে। দুঃখের সাথেই বলছি, জেনেই বলছি, তাহকিক করেই বলছি, নিজের চোখে দেখে বলছি, নিজের কানে শুনে বলছি। সেটি হলো আমাদের দেশের এক শ্রেণীর মানুষ যারা আলহামদুলিল্লাহ নামাজি, নিজেদেরকে দিনদার মনে করেন, তাদের মাথাতে টুপি আছে, মুখে দাড়ি আছে, এমন অনেকের মাথায় পাগড়ি ভি আছে, পরনের জামাটাও অনেক লম্বা জুব্বা। তারা দিনের একটা সওবার কাজ করেন, একটা পর্যায়ে তারা নিজেদেরকে ওই সওবার ঠিকাদারও মনে করেন। এই জাতীয় কিছু ভালো মানুষ, তাদের মুখ থেকেও ইদানিং ওলামা বিদ্বেষী শব্দ বারবার শুনছি, আমাদের কানে আসছে। আলেমের বিরুদ্ধে, ওলামার বিরুদ্ধে লেখালেখি হচ্ছে, কথোপকথন হচ্ছে, আচরণ অত্যন্ত রং দেখা যাচ্ছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আমি সেই দিন ঐতিহাসিক ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ওলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত মহাসমাবেশের জনসমুদ্রে আমি এ কথা সেই দিন বলেছিলাম, বিগত সময় পৃথিবীকে একটা ভাইরাস তছনছ করে দিয়েছিল, আতঙ্কগ্রস্ত করেছিল, তামাম দুনিয়ার মানুষকে সিরিয়াস হতাশাগ্রস্ত করেছিল। সেই ভাইরাসের নাম হলো কোভিড-19। কোভিড-19 ভাইরাস বিগত দিনে পৃথিবীর মানুষের যেই পরিমাণে জানের ক্ষতি করেছে, তার চাইতে ভয়ঙ্কর একটা ভাইরাস এখন বাংলাদেশের ইমানদারদের ইমানের ক্ষতি করতে চলেছে। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে রব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন। এই মানুষ এহকালীন শান্তি আর পরকালের মুক্তি কেমনে নিশ্চিত করবে, এজন্য রব্বে কারীম দুইটা ধারা দুনিয়াতে চালু রেখেছেন। একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। কিতাবুল্লাহ মানে আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড দিয়েছেন, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এইটা ছাড়ো, এইটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। এখন যেইগুলি করবেন, যেইগুলি ছাড়বেন, এ করবেন কেমনে আর ছাড়বেন কেমনে? মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, যেগুলি করতে বলেছেন ওগুলি যদি করি, যেগুলি ছাড়তে বলেছেন ওগুলা যদি ছাড়ি,
তাহলে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নিশ্চিত আমাদের মিলবেই। তবে করণীয় কাজগুলি কেমনে করব, বর্জনীয় কাজগুলি কেমনে ছাড়ব, এটার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে প্রশিক্ষকও পাঠিয়েছেন। গাইডকে বলা হয় কিতাবুল্লাহ, প্রশিক্ষকদেরকে বলা হয় রিজালুল্লাহ, যার ধারা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জোরে পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। কোরআনে পাক যে গাইড আল্লাহ পাক নাজিল করেছেন তার 104 নম্বরের গাইড কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। খুব ভালো করে বুঝবেন, এই গাইড আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। এই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও আল্লাহই পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অধিকাংশ যেহেতু উলামা তলাবা, খুব ভালো করে বুঝবেন আপনারা, কোরআনে আল্লাহ পাক যেই অর্ডারগুলি দিয়েছেন তার ভিতরে অন্যতম একটা অর্ডার হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম কখন করব এটাও আল্লাহ পাক বলেছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক এখানে বলেছেন নামাজ তোমরা পড়বা দিনের 2 ভাগে আর রাত্রের কিছু অংশে। খুব ভালো করে বুঝবেন, কোরআনে এক জায়গায় বললেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম কখন করব রব বলে দিলেন, দিনের 2 ভাগে এবং রাত্রের কিছু অংশে। এখন রাত্রের কোন অংশে? দিনের 2 ভাগে শুরুর ভাগে কয়টা, কয় রাকাত, শেষ ভাগে কয়টা, কয় রাকাত, দিনের মাঝখানে কোনো নামাজ আছে কিনা, রাত্রের কিছু অংশ শেষ অংশ না শুরু অংশে, শেষ হইলে কোন টাইম, এটি কোরআন শরীফের কোন জায়গায়, কথা বলেন না কেন? মাদ্রাসার তালাবারা তো কথা বলতেই পারো, এটা কোরআন শরীফের কোন জায়গায় আছে যে তোমাকে জোহরের নামাজ অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত পড়তে হবে? এমনি দিল্লি দুলুকিস শামস আছে, কোন পর্যন্ত? আসরের নামাজ কোন টাইম থেকে শুরু, এই জাতীয় বর্ণনা কোরআনে পাকের নাই। তবে নামাজ পড়লেই তোমার মুক্তি মিলবে, এটা কোরআনে পাকে আছে। কিন্তু নামাজ পড়ব কখন, পদ্ধতি কি হবে, এই পদ্ধতি শিখাবার জন্য আল্লাহ পাক প্র্যাকটিক্যাল প্রশিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমাদের নবীজি আমাদেরকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়েছেন। নামাজ কায়েম করো, এটা আল্লাহর গাইড, আল্লাহর অর্ডার। সেই অর্ডারকে সঠিকভাবে পালন করার জন্য নবীজি আমাদেরকে দেখায় গেছেন, বেলা ডোবার সাথে একটা নামাজ ফরজ 3 রাকাত, এরপরে 100 ঘন্টা 1.5 ঘন্টা পরে আর একটা নামাজের ওয়াক্ত শুরু হয়, সেটা ফরজ 4 রাকাত। এরপরে বেলা ওঠার আগে সুবহে সাদেকের পরে বেলা ওঠার আগে আর একটা নামাজ তোমাকে পড়তে হয়, সেটা 2 রাকাত। এরপরে বেলা যখন গড়ে যায় তখন আর একটা নামাজ পড়তে হয়, সেখানে ফরজ 4 রাকাত। এরপরে বেলা গড়তে গড়তে যখন একটা পর্যায়ে যায়, সূর্যের মূল ছায়া ব্যতিরিকে 2 ছায়া পরিমাণ যখন অতিক্রম করে, তখন আরো একটা নামাজ, সেটাও ফরজ হলো 4 রাকাত। তাহলে বলুন তো দেখি, কোরআনে পাকে রব নামাজের যে গাইড দিয়েছেন, অর্ডার দিয়েছেন, এটার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়েছেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন, তাহলে পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি আজ পর্যন্ত মানুষ আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি নিশ্চিত করতে চাইলে, একটা টাইমে তাকে 2টা জিনিস মেনে চলতে হবে। 1 নাম্বার, গাইড কার? কথা বলেন, গাইড কার? আল্লাহ। নির্দেশনা কার? আল্লাহ।
তরিকা কার? রাসূলুল্লাহর। কথা বলেন, তরিকা কার? রাসূলুল্লাহর। নির্দেশনা আল্লাহ, সিস্টেম রাসূলুল্লাহ, গাইড আল্লাহ, পদ্ধতি রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, এটা কি নবীজির পার্সোনালি পদ্ধতি না আল্লাহর শিখানো পদ্ধতি? আল্লাহর শিখানো পদ্ধতি। তো আল্লাহ তার রাসূলকে কোথায় শিখাইলেন? একটা কথা বললেই বুঝে আসবে। আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটা ফরজ হয়েছে কি মক্কাতে না মদিনাতে? কথা বলেন। আরশে। কথা বলেন, আরো একটু জোরে বলেন, কোথায়? যাকাতের আয়াত মক্কায় মদিনায় নাজিল হয়েছে, হজের আয়াত মক্কা মদিনায় নাজিল হয়েছে, ফরজিয়াত মক্কা মদিনায় নাজিল হয়েছে। মুহতারাম হাজিরিন, কিন্তু নামাজ যে ফরজ করা হয়েছে এই বিধান মক্কা আর মদিনাতে দেন নাই। আল্লাহ তার হাবিবকে ডেকে তার আরশে নিয়ে এই বিধান ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন আর আওয়াজ এত জোরে বললেন, আরো জোরে বলেন মিয়া। এই এলাকার লোকগুলা বলছে, এই এলাকার লোকগুলা বলে নাই। একটু চিল্লায় বলেন তো দেখি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আসলে আপনাদের ঝামেলা না, ঝামেলা হলো আমার, আপনারা বুঝেন নাই। আমার যে বাম কানে আসলে শুনি না, এটা তো আপনারা জানেন না। এই জন্য ডান দিক কান ভালো আছে দেখে এদিকের আওয়াজ আমার কানে ঢুকছে, আমার বাম কানে আওয়াজ শুনি না, তাই মনে হয়েছে যে আপনারা বলেন না। আসলে আপনারা বলেছেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। ওরা আওয়াজ করে করুক, মাইকের চাইতে তো আর ওদের আওয়াজ বেশি না। ওদেরকে বহুবার বারণ করেছি, এর যদি ওদের তৃপ্তি না হয় তোমরা আওয়াজ করতে থাকো। আল্লাহর নামে ছেড়ে দিলাম, আল্লাহর নামে ছেড়ে দিলাম, আওয়াজ করতে থাকো। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের স্টেজের আওয়াজের কথা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করলেন তার আরশে। এই নামাজ কেমনে, কখন, কোন পদ্ধতিতে, কয় রাকাত করে পড়বে, এটার জন্য প্রশিক্ষক বানাইলেন আমার রসুলকে। রসুলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক পরের দিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাত্রে তো সফর হয়েছে আল্লাহর সাথে, আরশে গেছেন নবীজি রাত্রে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। রাত্রে সফর হয়েছে আল্লাহ পাকের সাথে। উনি সকালে চলে আসছেন নবীজি রাত্রের অংশের ভিতরে। ফজরের পরে জিবরাইল আমিন হাজির। এসে বললেন, নবীজি গতকালকে আল্লাহ পাক নতুন একটা অর্ডার দিয়েছেন না? কি? বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। বলে জি। তো আপনি তো আপনার উম্মতদেরকে এটার খুলে খুলে প্রশিক্ষণ দিতে হবে। সেই প্রশিক্ষণটা আপনি কেমনে দিবেন, এটার জন্য আবার আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে যে তুমি এই এই পদ্ধতিতে রসুলকে দেখায় দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন 2 দিনে ইমামতি করলেন 10 ওয়াক্ত নামাজের। 2 দিনে 10 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন। প্রথম দিন যেই টাইমে নামাজ পড়াইলেন, ধরে নেন জোহর, পরের দিন জোহরের নামাজ ওই টাইমে পড়াইলেন না, অনেক পরে গিয়ে পড়াইলেন। এইভাবে 2 দিনে 10 ওয়াক্ত নামাজ, রাকাত সহ, সিস্টেম সহ, সময় সহ জিবরাইল আমিন পয়গম্বরকে প্রশিক্ষণ দিয়া জিবরাইল আমিন ডেকে বললেন, ওগো নবীজি আমার এখন ছুটি। কেন? কারণ কোরআনের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হলেন আপনি, আমি তো আর প্র্যাকটিক্যাল প্রশিক্ষক না। বাট আপনাকে প্রশিক্ষণ দেওয়ার জিম্মাদার আল্লাহ পাক। তো আল্লাহ পাক জিম্মাদারি আপনাকে বুঝাইয়া দিলেন। 2 দিনে 5 10 ওয়াক্ত নামাজের ইমামতি করে এখন আপনাকে বলে যাচ্ছি, মা বাইনা হাযাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুন লাকা ওয়া লি উম্মাতিকা। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা